দুপুরে আমি কি রান্না করলাম সেটাই এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ এই বৃষ্টির দিনে আমিও ভালো আছি। প্রায় 3-4 দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে, আর আধা ঘন্টার মতো কিন্তু রৌদ্র ওঠে না, এমন পরিমাণ বৃষ্টি হয়। সারাদিন রুমের মধ্যে বসে থাকতে থাকতে নিজের মধ্যে বোরিং চলে আসে, আসলে অনেক বেশি বোরিং লাগতেছে কিছুদিন যাবৎ। তো কি আর করার, যতই বোরিং লাগুক হাজব্যান্ডের জন্য তো রান্না করতেই হবে। তো আমি কিন্তু আজকে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম, কারণ আমার হাজব্যান্ডের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ। একটু পেঁয়াজ কুচি দিয়ে আমি এই চিংড়ি মাছটা আজকে ভুনা ভুনা করব। যেহেতু চিংড়ি মাছের সাইজটা একটু বড়, সেই ক্ষেত্রে কিন্তু ভুনাটাই পেঁয়াজ দিয়ে ভালো হয়। আর গুঁড়ো চিংড়ি সেটা লাউ দিয়ে রান্না করলেও বেশি ভালো লাগে খেতে। আর হাজব্যান্ডের চিংড়ি মাছ এত পরিমাণে পছন্দ, যদি 4 দিন আমি চিংড়ি মাছই রান্না করে দিই সে চিংড়ি মাছ অনায়াসে খেতে পারবে। আজকে আমি যেহেতু চিংড়ি মাছ রান্না করতেছি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে, তো আমি চিন্তা করতেছি যে আমি কিদা খেতে পারবো, কারণ আমার এই ভুনাটা একটু ভালো লাগতেছে না। তাই আমি হালকা একটু আলু কাটা দিয়ে দিলাম, কুচি কুচি করে আলু দিয়ে টমেটো দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করব। মূলত পেঁয়াজ দিয়ে ভুনাই করতেছি, আমি একটু এক্সট্রাভাবে আলুটা অ্যাড করে নিয়েছি। আমরা তো আর মায়েদের মতো এত পদ্ধতিতে রান্না করতে পারি না, আর যখন বাবার বাড়িতে যাই তখন মা কিন্তু অনেক আইটেমের খাবার রান্না করে, আর সে খাবারগুলো অনেক বেশি মজা হয়। আমারও কিছুদিন যাবৎ অনেক মায়ের হাতে রান্না খেতে ইচ্ছে করতেছে, বা এক এক ধরনের আইটেমের খাবারগুলো খেতে ইচ্ছে করতেছে। তারপরে আমার চিংড়ি মাছ ভুনাটা শেষ করে আমি হঠাৎ করে ভাবলাম যে একটু আলু ভাজি করি। একটু ভারী ভারী করে আলুগুলা কেটে নিয়েছে, আর আলু ভাজিটা অনেক দিন হয়েছে খাই না। একটা খারাপ অভ্যাস, আমি একটা আইটেম রান্না করতে গেলে সেই আইটেমটাকে আমি আবার অন্যরকম ভাবে চিন্তা করে রান্না করে ফেলি। এই ধরেন আজকে আমার সাথে যেটা ঘটেছে, আমি কিন্তু আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করতে চেয়েছিলাম, তারপরে আবার চিন্তা করলাম না আলুটাই ভাজি করি, তো ভাজি করে ফেললাম। আর এখন রান্না বান্না শেষ করে আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করতে হচ্ছে বক্সের মধ্যে। তো তার বক্সে এক সাইডে আমি ভাত দিয়ে দিলাম, আর এক পাশে আমি যে চিংড়ি মাছগুলো ভুনা করেছিলাম সেটার 2টা চিংড়ি মাছের টুকরো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি টমেটো চাটনি করেছিলাম, সেটা ভিডিওর মাধ্যমে দেখাই নাই, আমি এক্সট্রাভাবে আগেই করে রেখেছিলাম। আর এক সাইডে একটু আলু ভাজি দিয়ে দিব, সব কিছু একটু একটু করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে দুপুরের টিফিনের মধ্যে। আর এক পাশে আমি 3 থেকে 4 চামচ ডাল দিয়ে দিব, ডালটা আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। এই দিনেই কিন্তু আমার হাজব্যান্ডের জন্য এভাবে খাবার রেডি করতে হয় রান্না শেষ করে, তার জন্য আমি আগেই খাবারটা রেডি করি। আর আমার হাজব্যান্ডের দোকানের স্টাফ পাঠিয়ে এই খাবারটা নিয়ে যায় প্রতিদিনের মতো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন।